গরম গরম চিতই পিঠা আর হচ্ছে মাংসের তরকারি বাংলাদেশের মতো একদম ফিল আসতেছে। এখন যাইতেছি আন্টিকে দিয়ে আসার জন্য। এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কিছুক্ষণ আগে বাইরে বাড়িটা ধুইছি। এই দেখেন সানিয়া নিয়ে এখন ইসের কাছে আসলাম, গেটের কাছে। ম্যাডামে হয়েছে ভেরি যাবো করে আনছে, ম্যাডামের ভাইসতে দিতে আসছে। কুমারি হাতে ব্যথা পাইলাম গুনারে জারবিন বই একটা শেষ ফুটে গেছে আমার। মাংসগুলা গাড়ির থেকে নামাই নিয়ে আসলাম। আর সৌদি আরবের মানুষ কতটা সুখী দেখুন, মাংসগুলো একটু গাড়ির থেকে নাইমা গেটের সামনে যে রাখবে ওই শক্তিটা ওদের নাই। তাছাড়া অনেক শক্তি আছে এমনি। সবগুলা মাংস এরকম পলিথিনে নিতে আমার অনেক বেশি কষ্ট হয়। আগেও কয়েকবার ম্যাডামে আনছে, এর জন্য হচ্ছে আমি উপর থেকে একটা প্লেট নিয়ে আসলাম। প্লেটের ভিতরে বসায় পরে এখন কাহে করে নিয়ে যাইতেছি উপরতলায়। আর আমার সব থেকে কষ্টের কাজ হচ্ছে নিচের তলা থেকে উপরতলায় কিছু নেওয়া বা উপরতলা থেকে নিচে কিছু নামানো। তারপরে কষ্ট মষ্ট করে নেই আর কি। বাসায় কাজের লোক যাদের আছে সমস্ত কাজ তো কাজের লোকদের কি করতে হয়। আর এই দেশের মানুষ তো জানেনি ওইরকম কোনো কাজ বাস তারা করে না, কারণ কাজের লোক আছে, কাজ করবে কেন। এখন আমি মাংসগুলা পুরা প্লেটের ভিতরে ঢাইলে নিব, কারণ ম্যাডামে আসবে মাংসগুলা প্যাকেট করার জন্য। আর এই যে দেখুন মাংসগুলার সাইজ অনেক ভালো ছিল। প্রত্যেকবার হচ্ছে একদম ছাগল কিনা নগদ নগদ মানে জবাই করে নিয়ে আসে, কিন্তু এই মাংসগুলা হচ্ছে কানে আগের থেকেই ছাগল জবাই করা ছিল, এজন্য এই মাংসগুলার ভিতরে আর কি উজুরি আর কলিজাগুলার নাইকা। আর তারপরও মাংসগুলো অনেক বেশি ফ্রেশ ছিল, টাটকা ছিল, ভালোই। আমার ম্যাডামে হচ্ছে এখানে ভাগ ভাগ করে দিতেছিল, যেহেতু উনি বাসায় একা খাবে সেজন্য হচ্ছে ওনার মতো করে উনি দিতেছিল যে 4 টুকরা 5 টুকরা করে, যাতে অল্প একটু আর কি সেদ্ধ করে দিলে পরে উনি ওনার বোনের সাথে করে খাইতে পারে, বা বেশিরভাগ সময় উনি ওনার বোনের সাথে করে খায়। আমার ম্যাডামে একা তো কোনো কিছুই খায় না। আবার নিচে তলায় কোনো কিছু রান্না করলেও আমার ম্যাডামের বোন আবার আমার ম্যাডামের রেখে খায় না, কারণ আমার ম্যাডামের কোনো বাচ্চা কাচ্চা নাই। তারপর হচ্ছে একা মানুষ, অল্প একটুখানি রান্না বান্না করলে পরে হয়ে যায়। তো এই জন্য হচ্ছে আর কি অল্প অল্প করে প্যাকেট করতেছি, 4 টুকরা 5 টুকরা এরকম করে, আর 1 টুকরা করে তেল দিতেছিলাম আর কি। মাংসগুলো আনার সাথে সাথে আমার ম্যাডামে আমাকে বলছে আগে হচ্ছে তোর জন্য তুই রাখে, কারণ আমি হচ্ছে তেল তুলের মাংস একদমই পছন্দ করি না। আমার ম্যাডামের জন্য যে খাবারগুলো রান্না করি ওইগুলো আমি খাই না, আমি আমারগুলো আলাদা রান্না করে খাই। সেজন্য ম্যাডাম বাসায় কোনো কিছু আনলে পরে আগেই আমাকে বলে যে তুই তোর জন্য আলাদা করে রাখ, তেল ঝাল দিয়ে মশলা দিয়ে রান্না করে খাইস। তাই আমার জন্য কিন্তু আমি আগে হাত দিয়ে অল্প একটু রাইখা দিছি। তাই যে এখন হচ্ছে সব মাংসগুলো প্যাকেট প্যাকেট করলাম, এগুলো হচ্ছে এখন ফ্রিজে রাইখা দিব। আর আজকে অল্প একটু ম্যাডামকে সিদ্ধ করে দিব, কারণ সৌদি আরবের মানুষ তো আমাদের মতো এরকম তেল ঝাল মশলা দিয়ে কষানো মাংস বা ভুনা মাংস খায় না, তারা হচ্ছে শুধু সেদ্ধ মাংস খায়। তাই যে দেখুন এই মাংসটুকু আমি নিছি। ম্যাডাম আমাকে আরও নিতে বলছিল যে তোর আরও লাগলে আরও নে, পরে আমি বললাম যে না, কারণ ফ্রিজেই তো থাকবে, কখনো খাইতে মন চাইলে এই জায়গা থেকে নিয়ে খাইলে আমার ম্যাডাম আমার কিচ্ছু বলবে না, কারণ আমার ম্যাডামে খাবার দাবার নিয়ে ওইরকম কখনোই কোনো কিছু বলে না। যেমন হচ্ছে সৌদি আরবে যারা অন্য না পুরা অনেক মা বোনরা আছে যে কাজ করে, ম্যাডামরা রান্না করে খাইতে দেয় না, আবার রান্না করলেও অনেক কিছু বলে, ওইরকম ফ্রিজে কিছু রাখেও না, যদি কাজের লোক রান্না করে খেয়ে ফেলে, এরকম সমস্যা অনেকেরই হয়। কিন্তু আমার আলহামদুলিল্লাহ আমি তো এরকম কোনো সমস্যার সম্মুখীন এখনো হই নাই, আর ইনশাল্লাহ হবও না, কারণ আমার ম্যাডামের মন মানসিকতা, উনি অনেক ভালো একজন মানুষ। কারণ একটা মানুষ খারাপ হইলে পরে তাড়াতাড়ি ফট করে বইলে দেওয়া যায় যে এই মানুষটা খারাপ এমন ওমন, কিন্তু ভালোর কথাটা মানুষ একটু কমই বলে। আর দেখুন আমাদের ফ্রিজগুলা একদম ভর্তি ভর্তি, ফ্রিজের ভিতরে কোনো জায়গাই নাই। 3টা ফ্রিজ, তারপরও মুরগি, হাঁস, দেশি মুরগি, পোলট্রি মুরগি, একদম পাতাকপি, অনেক 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 কিছু দিয়ে আর কি একদম ভর্তি, ওইরকম ভাবে কোনো জায়গা নেই। তারপর আমি যাইতে যাইতে পরে সবকিছু রাখলাম। এই মাংস পোলটা হচ্ছে ম্যাডামের বোনরে দিব, সেজন্য হচ্ছে এই ফ্রিজে রাখলাম আর কি কাছে খানেক, তাই মনে থাকে নিচে কখনো গেলে। আর এই ফ্রিজে যা যা আছে সবকিছুই আমার। আর আমার এই ফ্রিজটায় ম্যাডামে কিছুই রাখে না, কারণ ম্যাডামের কাছে নাকি মাছের গন্ধ লাগে, উনি খাইতে পারে না, সেজন্য এই ফ্রিজটার ভিতরে শুধু আমার সবজি আর হচ্ছে মাছ টাছ রাখি। এই জায়গায় অনেক ধরনের মাছ আছে, দেখুন উপরে মাছ মাংস আছে, আর এই জায়গায় চিংড়ি মাছ, ইলিশ মাছ, গুড়া মাছ, রুই মাছ, পাঙ্গাস মাছ, সব মাছই আছে। আমি এক একদিন রান্না করি, এক একদিন রান্না করি না। এই মাত্রই ম্যাডাম আমাকে যে মাংসটুকু দিল, ওই মাংসটুকু আজকে রান্না করব তাজা তাজা। আর হচ্ছে চিতই পিঠা বানাবো, অনেকদিন ধরে খাইতে মন চাইছিল চিতই পিঠা। আর চিতই পিঠার খাজও আর কি আমার কাছে আছে, আমি দেশের থেকে আসার সময় আনছিলাম। তো অনেকদিন হচ্ছে মার কাছে ছিল খাজটা, মা মাঝে মাঝে পিঠা টিঠা বানাই খাইছে, আর কি আমার কাকিরা আছে উনরাও নিয়েছিল। পর এখন বর্তমানে খাজটা যেহেতু আমার কাছে আছে, সেজন্য হচ্ছে আজকে টাটকা মাংস ভুনা করব আর চিতই পিঠা বানাবো। আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব যে সৌদি আরবে আমি কিভাবে চিতই পিঠা বানায় খাইলাম। আসলে দেশের মতো হয় না, তারপরও খাওয়া চলে মোটামুটি, একটু হইলেও ভালোই লাগে। এখন হচ্ছে মাংসগুলো ধুইয়ে পরিষ্কার করে রান্না করে নিব, তারপরে হচ্ছে পিঠাগুলো বানাবো হচ্ছে লাস্টের দিকে। তো মাংসটা আগে ধুয়ে নিতেছিলাম। আর আপনারা অনেকেই কিন্তু জানেন যে আমার নিচের তলায় একটা বাঙালি আন্টি আছে, আর আমি আছি উপর তলায় থাকি ম্যাডামের বোনের বাসায়। আর উনিও হচ্ছে আমার ম্যাডামের
ম্যাডামের বোনের বাসায় থাকে। তো আমরা হচ্ছে সবসময় আগে একসাথে খাইতাম, কিন্তু একসাথে খাই না এখন। আসলে ওরকম কোনো ঝামেলা টামেলা হয় নাই, কিন্তু আমার ম্যাডাম আর কি বারণ করছে যে তোর যা যা লাগে আমি সব কিছু আইনে দিব। আমি তো অনেক আগে আসছি না এই বাসায়, অনেক আগে থেকে কাজ করি, প্রায় 6 বছর 6.5 বছর। আর আন্টি আসছে 2-3 বছর ধরে। তা আন্টি আসার পর থেকে হচ্ছে আমরা দুইজনে একসাথে খাইতাম, কিন্তু 2-3 বছর পর হঠাৎ করে আমার ম্যাডামে বলতেছে যে যা যারটা শেষে রান্না করে খাইস, তো যা যা লাগে আমি সব কিছু আইনে দিব নে। আর মানে ওই আন্টির নাম হচ্ছে পিয়ারা, তো পিয়ারার যা যা লাগে পিয়ারার ম্যাডাম আইনে দিব নে, তুই আর নিচে যায় তোর খাইতে হবে না। সেজন্য আর কি আমি এখন আমারটা আলাদা রান্না করে খাই। তো আমি একদিন রান্না করলে 2 দিন 3 দিন আর রান্না করি না আগের মতো। আগে যেমন হচ্ছে দুইজনে একসাথে খাওয়া দাওয়া করতাম, এর জন্য প্রতিদিনই রান্না করা লাগতো, প্রতিদিনের খাবার। একদিন উনি রান্না করতো, আবার আরেকদিন আমি রান্না করতাম। আমার ভালো না লাগলে আন্টি রান্না করতো, আন্টির ভালো না লাগলে আমি রান্না করতাম। তো এরকম ভাবে হচ্ছে রান্না করতাম আর দুইজনে একসাথে বসে একসাথে খাবার খাইতাম। তো ওই রকম ভাবে হয় কি অনেক সমস্যা হয়, যেমন আমি কাজটা সারা হয়ে গেছে, আমার অনেক বেশি ক্ষুধা লাগছে, কিন্তু আন্টির হচ্ছে কাজটা শেষ হয় নাই, পরে হচ্ছে গোসল করতেছে। তো দেখা যায় যে খাইতে যায় আধা ঘন্টা 1 ঘন্টা ওইরকমভাবে আন্টির জন্য ওয়েট করতে হয়, বসে থাকতে হয়। আবার কত সময় আমার জন্য আন্টির বসে থাকতে হয়। এই জন্য হয়েছে আমার ম্যাডামই আর কি বারণ করছে। যাই হোক, তারপর আমি ভালো মন্দ কখনো কোনো কিছু রান্না করলে আন্টিকে যাই দিয়ে আসি। আন্টি যদি ভালো মন্দ কিছু রান্না করে আমাকে আবার দেয়, মিথ্যা কথা বলবো না। দুইজন এরকম আর কি মিলতাল আছে। এই জায়গায় হচ্ছে তরকারিটা সুন্দর মতো রান্না করে পরে হচ্ছে রাইখা নিলাম। এখন হচ্ছে পিঠা বানাবো। তো পিঠা বানানোর জন্য হচ্ছে আতপ চাল আগের থেকে ভিজাই রাখছিলাম। তো চালটা হচ্ছে এখন ব্লেন্ডার করে নিতেছিলাম একদম। আর যেহেতু দুইজন মানুষ, আমি খাবো আর আন্টিকে দিব, আর ভালো হবে না না হবে, সেজন্য আর কি বেশি একটা চাল ভিজাই নাই। তারপরও অনেকখানি হয়ে গেছে এই যে দেখ। এখন হচ্ছে আমার বাংলাদেশ থেকে আনা একদম স্পেশাল একটা জিনিস আপনাদের সাথে যে দেখাবো, সেটা হচ্ছে চিতই পিঠার খাজ, লোহার একটা খাজ। আসার সময় নিয়ে আসছিলাম। তো অনেক আগে একবার চিতই পিঠা বানাইছিলাম, সেটার একটু পিঠা লাগে আসছিল, তাই মুইসা টুইসা নিলাম আর কি। আর এখানে হচ্ছে আটার ভিতরে মানে গুড়ির ভিতরে কি কি দিছি, একটুখানি বেকিং পাউডার দিছি, আর হচ্ছে লবণ দিছি, আর হচ্ছে পরে ওই যে হালকা উমা একটু গরম পানি দিয়ে পরে গুলায় নিতেছিলাম। আর বেকিং পাউডার দেওয়ার কারণ হচ্ছে সৌদি আরবের যে আলা চাল, এটা হচ্ছে একদম আঠা আঠা, পিঠা ফুলতেও চায় না, ঝাঁঝরা হইতেও চায় না। তবে যদি একটু বেকিং পাউডার দিই পিঠাটা মোটামুটি একটু ফুলে আর ঝাঁঝরাও হয়। তো কিভাবে আমি চিতি পিঠা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মাথার ভিতরে কত বুদ্ধি, ইন্টেলিজেন্ট দেখুন একবার, যে সৌদি আরবে বসে বসেও বাংলাদেশের চিতি পিঠা খাজের ভিতরে চিতই পিঠা বানায় এখন খাবো। আর আপনারা যারা যারা আমার মতো প্রবাসী আছেন, যাদের আমার এই পিঠা দেখে খাইতে মন চাবে, তারা অবশ্যই আমাদের বাসায় চলে আসেন। আপনাদের সবার অনেক অনেক দাওয়াত রইল, অনেক অনেক নাকি সবার দাওয়াত রইল। ইনশাল্লাহ চিতই পিঠার খাজ আছে, পিঠা বানাইতে পারি, বানায় খাওয়াবো। আপনাদের সবার দাওয়াত রইল। এখন হচ্ছে প্রথম খাজের ভিতরে পিঠাটা দিতেছিলাম, পিঠা না মানে গুড়িগুলা দিতেছিলাম, আর অনেক বেশি ভয় ভয় করতেছিল যে আসলে ভালো হবে কি হবে না, হবে কি হবে না। তবে ইনশাল্লাহ ভালো হবে। এত কষ্ট করে করতেছি, বানাইতেছি, ভালো না হলে কি চলে। এই যে দেখুন, এখন হচ্ছে আগে একটু ঝাঁঝরা ঝাঁঝরা হবে, পরে হচ্ছে আমি এই যে বাটিটা দিয়ে ঢাইকে দিতেছিলাম, কারণ হচ্ছে খাজের মাপের ঢাকনা নাই। কাজের ভিতরে গুলাটা দিয়ে কিছুক্ষণ ওয়েট করার পরে বাটিটা সরানোর পরে যে দেখলাম গরম গরম চিতই পিঠা আমার রেডি। আপনারা কে কে খাইতে চান চলে আসেন এক্ষুনি। এই হয়েছে প্রথম খাজের পিঠা, মানে প্রথম বানাইছি এই খাজে। আর দেখুন মাশাল্লাহ, পিঠাটা কিন্তু একদম খারাপ হয় নাই, ভালো হয়েছে। অনেক সময় দেখি সৌদি আরবের মানুষ হচ্ছে বাইরের দোকান থেকে চিতই পিঠা বানায় খায়, কেমন দেখতে জানি, ওইটার থেকে তো অনেক ভালো হয়েছে, বেটার হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছিল, আর পিঠাগুলো অনেক ঝাঁঝরাও হয়েছিল। তবে সত্য কথা বলতে কি খাইতে কেমন জানি একটু আটা আটা, মানে আঠা আঠা, মানে গালের সাথে লেগে থাকে। মানে আমাদের দেশের পিঠাগুলো যেমন একটু একদম মোচমোচা, ভাঙলে পরে তরকারি দিয়ে খাইলে যে এরকম একটা স্বাদ আসে, ওই রকম না। তবে ভালো, খাওয়া চলে, ভালো। বাহিরের আন্দাজে মানে সৌদি আরবে থাকি সেই আন্দাজে অনেক ভালো। যে দেখুন সবগুলা পিঠা অনেক বেশি ঝাঁঝরা হয়েছে। আর হচ্ছে এই খাসটা হয়েছে দেশে থেকে আনছিলাম, আমি যখন আসছি তখন ঢাকার থেকে আর কি কিনে নিয়ে আসছিলাম। তবে খাসটার সাথে আর কি ঢাকনা ছিল না, ঢাকনা ছিল মানে আমি আর মনে ছিল না আনতে, কেমনে কেমনে জেনে আর কি নিজের মাথার বুদ্ধি খাটাইয়েই ভাবলাম যে একটা খাস নিয়ে যাই। তো যে দেখুন দেখতে দেখতে কতগুলো পিঠা বানিয়ে ফেলছি, মাশাল্লাহ মাশাল্লাহ। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পিঠাগুলো কেমন হয়েছে, বা আমি কি পিঠা বানাইতে পারছি নাকি। তবে খাসটা যদি আরেকটু বড় হইতো তাহলে আরও বেশি সুন্দর হইতো। আর বাংলাদেশে থাকতাম দাদিকে দেখতাম হচ্ছে মাটির খাজে পিঠা বানাইতে, একটা খাজের ভিতরে যে এরকম 4 সাইডে 4টা লম্বা পিঠার মধ্যে হচ্ছে একটা গোল পিঠা, কিন্তু পিঠার খাজগুলো হচ্ছে আরেকটু বড় থাকতো, পিঠাগুলো আরেকটু বড় চুক্কা, আর অনেক বেশি ঝাঁঝরা হইতো, নিচে খাইতে অনেক বেশি মজা হইতো। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে
চিতই পিঠা কার কার পছন্দ? আমার কিন্তু চিতই পিঠা জম্মের পছন্দ, সত্য কথা বলতে জম্মের পছন্দ। এখন আবার ভিডিও এডিট করতে যাই একটু যেন খাইতে মন চাইছিল সিরিয়াসলি। আমার সামনে যদি পোলাও, বিরিয়ানি, তারপর হচ্ছে যত যত স্পেশাল যত যত ভালো ভালো খাবার আছে সব কিছু রাখবেন। আর এক সাইডে হচ্ছে চিতই পিঠা, আর যে কোনো মাংসের তরকারি হইতে পারে বা ডাল হইতে পারে বা ভর্তা হইতে পারে। আমার সব কিছুর থেকে আমি ওই চিতই পিঠাটাই খাবো, কারণ চিতই পিঠা আমার হচ্ছে অনেক পছন্দ অ্যান্ড হচ্ছে ফেভারিট। আর আমাদের বাসায় সবাই বলে যে চিতই পিঠা হইলে নাকি আমার আর কিছু লাগে না। সিরিয়াসলি চিতই পিঠা হইলে আমার আর কিছু লাগে না। তো গরম গরম চিতই পিঠার ধোয়া উঠতেছে আর পিঠাগুলো বানানো শেষ। লাস্টের দিকে এক খাস পিঠা হচ্ছে মানে একটু লেগে লেগে গেছিলো, পোড়া পোড়া হয়ে গেছিলো। এই যে দেখুন তরকারিটাও কীরকম লাল 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 একটা কালার আসছে। তো এখন হচ্ছে আন্টিকে আগে দিয়ে আসবো, গরম গরম সবগুলো বানানো হয়ে গেছে, পরে হচ্ছে আমি খাবো। যেহেতু আন্টি আমাদের বাসায় আর কি উপরে এখন আর আসবে না, মানে আসে মাঝে মাঝে, এখন আর কি আন্টি কাজ করতেছে, ফোন দিছিলাম আসার জন্য, পরে এখন দিয়ে আসি আর কি। তো যেহেতু দুইজন আমরা আলাদা আলাদা খাই, জুদা হয়ে গেছি এখন। আন্টির জন্য এই জায়গায় আমি বাটির ভিতরে তরকারি বাইরে নিতেছিলাম, তরকারি দিয়ে পিঠা দিয়ে দিয়ে আসবো, আন্টি গরম গরম খাবে আর আমিও খাবো। কিন্তু আমি পিঠা বানাইছি তো এখন আর খাইতে মন চাইতেছে না আসলে, কেমন জানি মানে তখন খাইতে মন চাইছিল না, গরম গরম কেমন জানি লাগতেছিল। যে আমার মনে হয় নিজে হাতে বানাইলে রান্না করলে পরে খাওয়ার ওরকম একটা ইন্টারেস্ট থাকে না। কেউ যদি রান্না বান্না করে সামনে দেয় বসে বসে খাইতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। অল্প করতে করতে এই জায়গায় হচ্ছে আন্টির জন্য তরকারিটা বাইরে নিলাম। আপনারা আমার আবার কেউ কিপটা ভাইবেন না যে আন্টিকে আমি কতটুকু তরকারি দিছি, আসলে ভালোই দিছি। এই বাটি কিন্তু দেখতে ছোট কিন্তু তরকারি কিন্তু আটে ভালোই। তো আন্টিকে দিলাম, এখন হচ্ছে পিঠা দিব। যে দেখুন তরকারিটা এখন একটা প্লেটের ভিতরে বসায় নিলাম, কারণ নিতেও তো হবে, একদম সিঁড়ি দিয়ে নিচতলায় যাবো। পিঠাগুলো এখন এক সাইডের থেকে আন্টিকে দিতেছিলাম। আর আন্টি হয়েছে সবসময় যে এরকম এরকম পিঠা পছন্দ করা, সবগুলো একরকমই হয়েছে আর কি। এই জায়গা থেকে কিছু পিঠা আন্টিকে এখন দিয়ে আসবো আর বাকিগুলো আমি রাখবো। তো একসাথে বসে খাইলে হয়তো আর বেশি মজা লাগতো। আগে তো একসাথেই খাইতাম, কিন্তু আন্টির অনেক বেশি কাজ আছে, এই জন্য হয়েছে আন্টি আসতে পারবে না। আর আমিও সবগুলা নিয়ে এখন আর নিচে যাইতে পারবো না, কারণ আমি বানাইছি টানাইছি, আমারও একটু ক্লান্ত লাগতেছে। সারাদিন আর অনেক অনেক কাজ করছি, আসলে যতটুকু দেখায় তার থেকে অনেক বেশি কিন্তু আমাদের কাজ থাকে, কারণ সব কাজ তো আর একসাথে দেখানো যায় না। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।